আমার দয়াল নবী এখনো রওজায়ে পাকে। আমরা তো ভালো করে ঘুমাচ্ছি, আমার নবী রওজায়ে পাকে যাওয়ার পরেও, মদিনার রওজায়ে পাকে যাওয়ার পরেও আমার নবীর চোখের মধ্যে ঘুম নাই। আমার নবী কি করেন? উম্মত, আল্লাহু আকবার, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। উম্মত, আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম, কারণ যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবা, আমার কাছে সওয়াল করবা, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, মানে যথাযথ সমাধান করে দেব। এরপরে আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহু আকবার। আমি নবী ইন্তিকাল করে মদিনার রওজায়ে পাকে যাচ্ছি, আমার ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তুমি যে দেশের হও না কেন, তুমি যেখানকার হও, যে দেশের হও, তোমাদের আমলনামাগুলো আমি নবীর রওজায়ে পাকে আমার সামনে পেশ করা হবে। তোমরা উম্মতের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় সওয়াব লেখা দেখি, ফাহামিদতুল্লাহ আলাইহি, সেটার উপর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, যদি তোমার আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি রাসূল মদিনার রওজায়ে পাকে বসে বসে তোমরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কিয়ামতের মাঠেও আপনি যেদিকে কান লাগাবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, বাইরে থেকে বাইরে পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, কেউ কারো না, সবার মুখে একটি মাত্র স্লোগান, ইয়া নফসি ইয়া নফসি। একটি মাত্র স্লোগান আসবে, রব্বি হাবিলি উম্মতি। এটা হলো জুবানে মুস্তাফা থেকে। আফনজন কে ওদিন বুঝবেন। মন করনা কিরের আগে যাবে যে কবরে, মন করনা কিরের আগে যাবে যে অমন এ দরদি মদিনা শহরে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। হে বান্দা, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে, ওবা আল্লাহ আর্মিকে চাইবেন নি কোন? আল্লাহ বলেন হে বান্দা, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে, আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে। কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। হে বান্দা, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে, আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে। তো যেহেতু আপনারা সাদাসিধে মানুষ, আমি লম্বা আলোচনায় যাব না, এটা আপনি বুঝবেন না।
এখানে নুরমানি রসুল পাক ইসলামকে বুঝিয়েছেন। কাকে বুঝিয়েছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। রাইসুল মুফাসসিরিন ফিস সাহাবা, রসুল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি তাফসীর ডিপার্টমেন্টের হেড, যার ইলমের জন্য আমার নবী স্পেশাল দোয়া করেছিলেন, আল্লাহ তাকে কিতাবের ইলম দান করো। উনি নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে কোরআনে পাকের তাফসীরের একেবারে রইস হেড, অল্প বয়স্ক মানুষ, খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি আসলে ওনাকে বয়স্ক বুজুর্গ বদরের সাহাবায়ে কেরামদের সঙ্গে বসাতেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলে বুজুর্গ বদরের সাহাবায়ে কেরাম যারা বদরের মাঠে অংশগ্রহণ করেছিলেন, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, যাদের শানে স্পেশাল কোরআনে পাকের আয়াত নাযিল হয়েছিল, ইফআলু মা শিতুম, এই বদরি সাহাবা তোমাদের যা ইচ্ছা তাই করো, তোমাদের সবকিছু মাফ। সুবহানাল্লাহ। এত বড় সম্মান এই আয়াত নাযিল হওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম যারা বদরের যুদ্ধের মাঠে যেতে পারে নাই, ওরা আফসোস করেছিল। তো যেই বদরি সাহাবায়ে কেরামের শানে কোরআনে পাকের স্পেশাল আয়াত নাযিল হয়েছিল, ওরা অত্যন্ত বুজুর্গ বয়স্ক বদরি সাহাবায়ে কেরাম যেখানে বসতেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনাদের সঙ্গে বসাতেন। এবে গ্রুপ হওয়া, কিন্তু বসাতেন কার সঙ্গে? বদরের সাহাবায়ে কেরামদের সঙ্গে। যার কারণে কয়েকজন বয়স্ক বদরের সাহাবায়ে কেরাম শিকায়াত করলেন। কি শিকায়াত করলেন? এটা খলিফাতুল মুসলিমিন কি কাজ করেন? আমরা বয়স্ক বুজুর্গ বদরি সাহাবা আমাদের সঙ্গে আর গ্রুপ হওয়া কিলে বয় ইন আর দেশে তাইলে মানুষ কত নাই নিয়ে ওইছে না মাতিয়া তোমার বড় দুঃখত আছে বাদ আজি আল্লাহ কেন মাতুন আর হওয়া কিলে বয় এলে কয় না নকয়। তো বদরি কয়েকজন বুজুর্গ সাহাবা শিকায়াত করলেন যে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম, আমরা বয়স্ক মানুষ বদরের সাহাবাদের সঙ্গে ছোট বাচ্চা একজনকে কেন বসাই? এ ধরনের বাচ্চা তো আমাদেরও আছে। তো সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর ভিন্ন রূপে, যারা নবীর শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যারা নবীর আদর্শে আদর্শবান হয়েছেন, অনেক প্রশ্নের উত্তর ওরা মুখে প্রদান করেন না, কর্মের মাধ্যমে প্রদান করেন। আমরা সিস্টেমগুলো জানি না, জানবো কোত্থেকে? আমরা তো এগুলো লেখাপড়া করি না। আমরা তো কোরআন শরীফ ফেলে দিয়েছি। কলমা পড়লাম নবীর, 30 পারা কোরআন আমাদের ঘরে, আমরা আল্লাহর কোরআনটা ফেলে দিলাম না। আমি নিজে কোরআন শিখি,
না আমার ছেলে মেয়েদের কোরআনে পাক শিখাই। আল্লাহর কোরআন তো আমরা বাদ দিয়ে ফেলছি। আসলে আমরা আল্লাহর কোরআন বাদ দিই নাই, আমরা সবাই আল্লাহর রহমত থেকে বাদ পড়ে গেছি। ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা কেন? মুসলমান যেখানে যাচ্ছে ওখানে মার খাচ্ছে। তো মার খাবে নাকি? মুসলমানের হাতে গাইড বুক আছে? আপনার গাইড বুক কই? যেই ছেলেদের হাতে গাইড বুক নেই এরা মিসগাইড হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ ডাইরেক্ট বলছেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করে তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। বিবেক, বুদ্ধি, হোশ, আকল, যুক্তি সব তোমাদেরকে দিয়েছি। এরপরেও তোমাদের এই ব্রেনটা সঠিক পথে পরিচালনা করার জন্য আমি দুটো গাইডবুক পাঠিয়েছি, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, আর প্র্যাকটিক্যাল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গাইডবুক আমার হাতে আছে, তো মিসগাইড হওয়াটাই স্বাভাবিক। আমাদের হাতে আছে কি জানেন? আয় ওয়াজ গেলি ভাই তারা গায়ে আর কাঁচা মদি ন দিও আয় এনেকে মেজাজি মিকে মানুষ। আমাদের হাতে ও কুরার ফার্ম করলে গরিবে আছে। মুরগি কিভাবে লালন পালন করবেন এটা নাই। যারা মুরগির ফার্ম করে তাদের কাছে ওই বইগুলো নাই, মোরগগুলো এ কুরা কেন ফালিবে ভাই বই আছে আর ভাই উত্তরাতে। যারা গরুর ফার্ম করে, গরুর ফার্ম কিভাবে করবে ও গাইড বুক তো আমার ভাইয়ের হাতে, ছেলেদের হাতে আছে। মৎস্য চাষ কিভাবে করবে, মাছের চাষ কিভাবে করবে, এক কথায় উচ্চ থেকে নিম্ন পর্যায়ের প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম নীতি আছে, সেবন বিধি আছে, ক্যাটলগ আছে, গাইড বুক আছে। আপনি এখন যদি ফার্মেসিতে লোক পাঠান আমাকে একটা চর্মরোগের মলম দিতে বলবেন, একটা মলম নিয়ে আসলেন, প্যাকেটটা যখন খুললেন মলমের পাশাপাশি একটা কাগজ বেরিয়ে আসবে। কাগজটা কি? এই কাগজটা হলো সেবন বিধি। আপনি এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন। ওষুধ প্রস্তুতকারক অথবা ডাক্তার, মাশাআল্লাহ ডাক্তার তো আমাদের পাশে আছে, ডাক্তার অথবা ওষুধ প্রস্তুতকারক এটা নিয়ম লিখে দিয়েছেন আপনি এই মলমটা কিভাবে ব্যবহার করবেন। আমি কি আপনাদেরকে কথাগুলো বুঝাতে পারছি? আমার ভাইরা আজকে চোখের পানি আসবে। গরু বলেন, ছাগল বলেন, প্রত্যেক কিছুর গাইডবুক আমাদের হাতে হাতে আছে, কিন্তু আপনার গাইডবুকটা কোথায়? আমার গাইডবুকটা কোথায়? আমরা কি গাইড ছাড়া না গাইডবুক আছে? আরে আমাদের উন্নত মানের দুটো গাইডবুক, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, আর তার প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি এই গাইড নিয়ে চলি? এবার আর সিডেঙ্গে ভাষা কই বুঝে আর অবস্থা কি? আড়ল লাথি এসে না মাথা কা কেন বিশ্রী শব্দ কইতে মনে না হোক গোসানার দে কই দেরি। আজকে আমাদের এই অবস্থা কেন? তো হবে না কেন? আমার গাইডবুক কই? আপনার গাইডবুক কই? যেই জাতির হাতে গাইডবুক নাই মিসগাইড হওয়াটাই স্বাভাবিক। আমার রাসূল কত একটা সুন্দর রাস্তা, কোন রাস্তা দিয়ে আমরা চললে আমরা জান্নাতে যেতে পারবো, সিরাতে মুস্তাকিম আমার নবী দেখাই দিলেন। আজকে আমার নবীর দেওয়ার রাস্তা বাদ দিয়ে আমরা ভিন্ন পথে চলাফেরা করতেছি। আজকে সমাজের মধ্যে দেখেন সুদ, এখন তো সুদ ঘরে ঘরে সুদ, মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। কথা বলছেন এখানে আমি? আচ্ছা সুদ কি আমাদের জিনিস?
চোখের পানি আসবে এগুলো বলতে গেলে। আমরা বড় নিমক হারাম উম্মত, আমরা বেওফা উম্মত। নবীর বাগানকে আমরা ধ্বংস করে দিয়েছি। হাজার হাজার সাহাবা ইকরাম রক্ত দিয়ে যে ইসলামের বাগান আমাদেরকে উপহার দিলেন, আমরা সেই বাগানকে ধ্বংস করে দিয়েছি। মুসলমানের ছেলে কিভাবে সুদ দেয়, মুসলমানের ছেলে কিভাবে সুদ নেয়, মুসলমানে কিভাবে সুদের পক্ষে কথা বলে। আল্লাহ বলেন ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এ আমার বান্দা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়ে গেছে, যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তোমরা কেউ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবা, করলে আসো। যুদ্ধ মানে কি? সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা, ডাইরেক্ট আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। কিন্তু বেগুন বড় ব্যস্ত দেবেন নাই ভাই, ব্যস্ত জান এত সস্তা না মনে করছি। রাসূল পাক এগুলো বলতো নিজেরও খারাপ লাগতেছে, আজকে আমাদের এই অবস্থা কেন হলো? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীকে পেয়ে সারা পৃথিবী ধন্য। আমাদের ছেলেরা সুন্দর সুন্দর নাচ পড়ে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল। তোরা তো বাচ্চা নহল না, সেখানে ভরো না চাই। আজি ঈদে মিলাদ আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। বলিয়ে मैं কেন বারো না, আজি ঈদ মিলাদ আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। নূরের নবীর নূরি চারণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চারণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ। আর মথন কষ্ট নাই, আইলো আয় কইম ভাই, কারণ এতে মিষ্টি কথা কইবার সুযোগ নাই। মিষ্টি খাবাইনি ডায়াবেটিস বাড়ে দেবে ভাই, তিতে খাইবে তিতে। আমার নবী আসছেন, সারা পৃথিবী আনন্দিত। একটা জান্নাতি পরিবেশ। আপনার সবাই শিক্ষিত লোক, মনে কষ্ট নিবেন না। আমার নবী পৃথিবীর জমিনে এসে কি দেখলেন জানেন? দেখলেন যে সুদ। আমার নবী দুনিয়াতে এসে কি দেখলেন? সুদী সমাজ, সুদের সমাজ। আইয়ামে জাহিলিয়ত, জেহালতের যুগের মানুষ, বড় বড় পয়সাওয়ালা পুঁজিপতিরা গরিব মিসকিন কাঙ্গাল মানুষকে, অসহায় মানুষের কাছে এ সামান্য কিছু আছে, এগুলো পর্যন্ত আত্মসাৎ করার জন্য সুদ প্রথা চালু করেছিল। আপনারা সবাই শিক্ষিত, মানে কোরআন হাদিস রাখি দেন। আচ্ছা, মানবতা কাকে বলে? যার কাছে নাই তার থেকে নেওয়া, যার কাছে আছে তাকে দেওয়া, এটা মানবতা? ও মা, তারা তো বুঝে দে। আচ্ছা, সুদ মানে কি? সুদ মানে হলো যার থেকে নাই তার থেকে নেওয়া, যার কাছে আছে তাকে দেওয়া। এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কি আছে আমাকে বলেন তো? আমার ভাইয়েরা, আমার দয়াল নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন?
ইন্না রিবাল জাহিলিয়া ইন আবাদ সবর ফানি আইব আর নবীর সামনে কেন মুখ দেখাই মা নিজের টান নেবে। আল্লাহ চাহে তো আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, আদার অন্য যে কোন নবীর উম্মত বানাতে পারতেন। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। আমাদের উচিত ছিল না নবীর আদেশ নিষেধ মোতাবেক চলা? আজকে আমরা নবীর রাস্তা ছেড়ে ভিন্ন পথে যাওয়ার কারণে আজকে আর মারা যে বেগুনে পাইব। ওই আর মুরব্বী হলো কইছে যে খাজওয়া মুশরির বাদ যদি ট্যাংটা নিলি ওইখানে মাটি চড়াইয়া আছে না, মাঝে চট্টগ্রাম ভাষা আছে না, মশারির বাদ যদি ট্যাংটা নিলি কি মশারির বাইরে যদি আপনি ফা টেনে বসেন তাহলে মশা আপনাকে কামড়াবে, মশারের ভিতর থাকলে মশা আপনাকে কামড়াতে পারবে না। এখানে মোরাদ বুঝছেন, এটার অর্থ হলো আল্লাহ আল্লাহ রসুলের দেওয়ার যে সীমানা আছে এই সীমানার ভিতরে থাকলে কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না। এবার কোরআন শরীফের একটা আয়াত শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে কত ওয়া তোরা আল্লাহ আল্লাহ রাসূলের আগে আগে না চললু। এতলা আর মুরব্বী লোক হইতে দে আগে গেলি এছাড়া বেনাম আনোয়ারা মানুষই নেই লেখা হলো আগে গেলি জানো তো দে, আগে গেলি বাগে খায়, ফিসে গেলি সোনার দালা ভাই টিয়া ভাই ত্রাসি লেডিয়া লোক আগে গেলে বাগে খায়, পিছনে গেলে ঠেকা ভাই। কথাটা প্রত্যেক জায়গায় আছে। যারা আল্লাহ আল্লাহ রসুলের আগে আগে চলবে এদেরকে বাগে খাবে, এদেরকে মশায় কামড়াবে। যারা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে চলেছে এরা আল্লাহর বলি হয়েছে, গৌস হয়েছে, কুতুব হয়েছে, আবদাল হয়েছে, নদী হয়েছে, নকিব হয়েছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আমি খুব বিনয়ের সাথে বলবো, আপনারা আমি একটু বললে মনে কষ্ট নিবেন না, আমি আল্লাহর ওয়াস্তে কথা বলছি। এখন মুসলমানের ঘর থেকে কমপ্লিট কোরআনে পাকের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার আম্মি জানে এখনো আছে, দোয়া করবেন। তো যে কোনো মুহূর্তের মধ্যে চলে যেতে পারে, সবাই চলে যাব, আমরা এখানে কেউ থাকবো না। আপনি যত বড় মিনিস্টার বলুন, আপনি যত বড় মন্ত্রী বলুন, সবাইকে একদিন এই দুনিয়া ফেলে কবরস্থানে যেতে, তবে এ সামান্য হায়াত যেটা আছে এটাকে নষ্ট করবেন না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনীষীরা বলছেন যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আমার আল্লাহ বলেন, সাবধান, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই তিনি শোনেন এবং জানেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসলে আমরা কি জবাব দেব? তো আমি আম্মি জানার কথা বলছিলাম, এজন্যে ছোটকালের কথা বারবার মনে পড়ে। আমার আম্মি জানতো তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওই যুগের মহিলারা তাহাজ্জুদ কজা ছিল না, এই যুগের মহিলারা তাহাজ্জুদ না 5 ওয়াক্ত নামাজ কজা। নামাজ পড়ে মাইভ এই কজারা কই দিতে না পারে।
বিল্ডিং তো বাইন্দু বউলে বাইব 10 তলা বিল্ডিং আর বাইব তারা বাইন্দে দে বউলে কি সুন্দর বিল্ডিং বউ নামাজ পড়েনি খয়দানে বেতন আছে তো নসিব খারাপ হইলে লইবে দেরি বাইব আমি আমার ভাইদেরকে বলবো মানুষ ঘর বাঁধে কষ্ট করে পরিশ্রম করে আপনজনকে রাখার জন্য কাকে মানুষ কষ্ট করে ঘর বাঁধে কি শত্রু রাখার জন্য না আপনজন রাখার জন্য আমাদের আপনজনকে বলতে পারবেন আমাদের আপনজন দুনিয়াতে বুঝবেন না আমাদের আপনজন আমার দয়াল নবী আমাদের আপনজন আর কে আছে যে রাসূল দুনিয়াতে না আমরা দুনিয়াতে আসার আগেও যেই নবী উম্মতের জন্য ভেবেছিলেন আলেম ওলামাদের জবানে শুনেছেন আমার নবী মেরাজের রাত্রে যখন মেরাজে গেলেন আল্লাহ নিয়ে গেলেন আমার নবী মেরাজ শেষে ওয়াফাত যখন আসতেছিলেন ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম বলছেন হুজুর আল্লাহ তোকে আপনাকে মেহমান বানিয়ে মেরাজে নিয়েছেন আল্লাহ আপনার উম্মতের জন্য কিছু দিয়েছেন বলে মুসা আল্লাহ আমার উম্মতের জন্য এত নিয়ামত দিয়েছেন এতগুলো নিয়ামত আল্লাহ অন্য কোন নবীর উম্মতের জন্য আল্লাহ দান করেন নাই ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বলুন না কি দিয়েছেন বলে মুসা রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন সুবহানাল্লাহ কয় ওয়াক্ত শুনতেও তো ভয় লাগে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন মুসা আলাইহিস সালাম কি বললেন নবী গো আমার উম্মত সবল ছিল এরপরে একমাত্র এক ওয়াক্ত নামাজ ছিল এরা ওই ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে নাই আপনার উম্মত দুর্বল হবে হায়াত কম পাবে দুর্বল হবে আমার উম্মতের তুলনায় আপনার উম্মত দুর্বল হবে নবী গো আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না তো ইরজি ইলা রাব্বিক আপনি আপনার রবের কাছে ওয়াপস যান নামাজ কামায় আনুন আমার দেন নবী আল্লাহ দিয়েছেন একেবারে জুড়ি বেঁধে নিয়েছেন যখন উম্মতের প্রশ্ন সামনে আসলো আমার নবী দয়াল নবী উম্মতের কথা বিবেচনা করে আমার নবী আবার আল্লাহর দরবারে রওনা হয়ে গেলেন সুবহানাল্লাহ প্রাণ পিছামে বেরা নবী যখন উম্মতের জন্য ভাবছে আমরা তো মায়ের পেটে ভিতর আসি নাই আমার উম্মত পারবে না আল্লাহ বলেন রাসূল আপনি আসছেন বলে আগে তো তুমি আনছো এখন আমার উম্মতের মায়া আসছি নবী গো আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়বে না একটু কমাই দিতাম বলে আসলাম তো এই উদ্দেশ্যে বলে 5 ওয়াক্ত কমাই দিলাম আমার নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে হুজুর কি খবর আরে বাবা 5 ওয়াক্ত কমাই দিয়েছেন হুজুর আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়বে না আবার কমাই আনেন আমার নবী আবার দৌড় দিলেন এইভাবে 9 বার ষষ্ঠ আসমান থেকে মহান রব্বুল আলামিনের দরবার গিয়েছেন শুধুমাত্র উম্মতের জন্য আমার নবী তো 50 ওয়াক্ত না আমার নবী তো সারা রাত সারা জীবন নামাজ পড়েন 50 ওয়াক্ত না আমার নবী বলেন সরি উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন আমার দয়াল নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন এত লম্বা কিরাত পড়তেন হাত্তা তাওয়াররামাত কদমাহু
এমনকি আমার দয়াল নবীর 2 কদম ফুলে যেত। আমি বলতে চেয়েছিলাম আমার নবী উম্মতের জন্য কি ভাবে সব সময়। আমার ভাইয়েরা 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাই দিলেন, আর আছে কত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত ইন পর্যন্ত আর নবরী দিবাইবে বল খেলা খাইতে পারবে। আর তোমার বড় বড় পয়সা হলে পয়সা হবে আর জায়গা তো হয় না, হবো ও রাস্তার সাড়ে স্টেডিয়ামে খুলে দিয়ে হবো হওয়াবে এখন আজতে নেই রাত 2টা পর্যন্ত কি খেলার দেয় আল্লাহ খালাস গিয়ে শেষ করে দিয়ে জাতিনি তোমার পয়সা হবে লাগতো হয় না, হবো আপনি পয়সার জন্য জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। ওখানে আমার ছেলেও আছে তো আপনার ছেলেও আছে তো। ইন খবরস্থান জানা নবী আসছেন জাতিকে গঠন করার জন্য, আর আপনি কাজ করতেছেন জাতিকে ধ্বংস করার জন্য। আসলে আমি অনেক কথা আপনাদেরকে কষ্ট দিলাম, এত লম্বা আলোচনা করার আমার ছিল না। আমার মূল বক্তব্য ছিল আমার দয়াল নবী সব সময় আমরা উম্মতের জন্য ভাবে। আমার নবী এখনো রওজায়ে পাকে, কোথায়? আমার দয়াল নবী এখনো রওজায়ে পাকে। আমরা তো ভালো করে ঘুমাচ্ছি, আমার নবী রওজায়ে পাকে যাওয়ার পরেও, মদিনার রওজায়ে পাকে যাওয়ার পরেও আমার নবীর চোখের মধ্যে ঘুম নাই। আমার নবী কি করেন? উম্মত আল্লাহু আকবার, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। উম্মত, আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম, কারণ যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবা, আমার কাছে সওয়াল করবা, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, মানে যথাযথ সমাধান করে দেব। এরপরে আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহু আকবার। আমি নবী ইন্তিকাল করে মদিনার রওজায়ে পাকে যাচ্ছি, আমার ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তুমি যে দেশের হও না কেন, তুমি যেখানকার হও, যে দেশের হও, তোমাদের আমলনামাগুলো আমি নবীর রওজায়ে পাকে আমার সামনে পেশ করা হবে। তোমরা উম্মতের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় সওয়াব লেখা দেখি, ফাহামিদতুল্লাহ আলাইহি, সেটার উপর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, যদি তোমার আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি রাসূল মদিনার রওজায়ে পাকে বসে বসে তোমরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কিয়ামতের মাঠেও আপনি যেদিকে কান লাগাবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, বাইর থেকে বাইর পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, কেউ কারো না, সবার মুখে একটি মাত্র স্লোগান, ইয়া নফসি ইয়া নফসি। একটি মাত্র স্লোগান আসবে, রব্বি হাবিলি উম্মতি। এটা হলো জুবানে মুস্তাফা থেকে। আফনজন কে ওদিন বুঝবেন। মন করনা কিরের আগে যাবে যে কবরে, মুনকার
যার নাকি রে রাগি যাবে যে অমন এ দরদি মদিনা শহরে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কবরে, হাসরে, কিয়ামতের মাঠে উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করে করে গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় সাহেবের আসলে এত লম্বা ওয়াজ করার আমার কোনো ইয়ে ছিল না, সামান্য কিছু কথা বেড়ে গেল, ওই কথা কয়েকটা ফেলে আসলাম। একটা হলো আমি আমার আম্মি জানের কথা বলতে চেয়েছিলাম। আমি জানা ওনা তো তাহাজ্জুদ পড়তেন, আমরা একদিনই বিছানায় থাকতে পারি নাই। আজান যখন দিত, এই উঠো, মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে চলে যাও। আমরা একদিনই বিছানায় থাকতে পারি নাই, আমরা মসজিদে যেতাম। মসজিদের ওই সময় তখনকার মসজিদ ভিন্ন সিস্টেম, প্রায় গরিব এলাকা। মসজিদের দরওয়াজা একটা পানির হোস থাকতো, মুসল্লিরা যেন ফাঁদত করে যেন মসজিদে ঢুকতে পারে। আমি জান বলতেন, যাও তাড়াতাড়ি যাও, মসজিদের হোসে পানি না থাকলে মসজিদের হোস ফুরাই দিবা, মসজিদ পরিষ্কার করে দিবা, এগুলো তালিম দিতেন। আমরা নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম, তখন আমাদের পাড়ার মহিলারা নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। প্রাণপ্রিয় ভাইয়েরা, এই গুনগুন করে তেলাওয়াত এটা আছে বর্তমান মুসলিম পাড়ায়? এই কোরআন তেলাওয়াত আছে? আমরা এত বড় নিমক হারাম, আল্লাহর কোরআনের তেলাওয়াতটা পর্যন্ত আমরা বন্ধ করে দিয়েছি। আর আমরা বসে আছি আল্লাহর রহমতের আশা নিয়ে বসে আছি। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা ফিতনার যুগ, ফাসাদের যুগ। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। এই হাদিসের আলোকে যেই যুগের অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত নামের স্কুল, মুসলমানের প্রায় ছেলে মেয়েরা যে সময় স্কুলে চলে গেল, অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা কোথায়? স্কুলে। কিন্তু সেই স্কুলে কি কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? সেই স্কুলের সিলেবাসে হাদিস শরীফ নামক কোন একটা সিলেবাস আছে? এই ফিতনা ফাসাদের যুগে আমার ভাই আলী জিন্নাহ, এটা আমার সংস্কৃতি ফোরামের ইয়ে ছিল। ইতারা বহুত দিন ভরে গিয়ে আবার কেন ইয়াদ যখন ওটা আলী জিন্নাহ হটে হটে গিয়ে গেলি ইতারা ইউ নাই লাসিল তো ভরে তোমার দেখে তুমি ভরে গিয়ে দিলে। আচ্ছা, যাই হোক, আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয় আপনারাও খুশি হবেন। এই যে একটা সুন্দর মডেল কি দিয়েছেন, একটা হেফজখানা দিয়েছেন, উন্নত মানের হাফেজ তৈরি করার চেষ্টা করছে। এই যুগে মাদ্রাসা দেওয়া, এই যুগে দুনিয়ার সিস্টেম বাদ দিয়ে নবীর প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহর কোরআন শরীফ হেফজ করা। ও বললাম না, ওই ফিতনা ফাসাদের যুগে আমার নবীর একটা সুন্নত মজবুত করে ধরলে আল্লাহ যে 100 শহীদের সওয়াব দান করবেন। এই যুগে মাদ্রাসা দিয়ে, মাদ্রাসায় লেখাপড়া করলে, হাফেজে কোরআন হলে, আলেমে দ্বীন হলে, এগুলোকে আল্লাহ শত শত শহদায়ে কেরামের আল্লাহ সওয়াব দান করবেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিক, আমিন। আমার ভাই মুহাব্বতের এগুলো অনেক পরিচিত মানুষ। ও জাতীয়তাবাদী দলের আনোয়ার থানার যুগ্ম আহ্বায়ক, ওরা প্রধান অতিথি হিসেবে আসছেন। আমরা মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা একটু সহযোগিতা কামনা করব।
খামিন তোমার আর আরাম নয়, গরিব যে আরাম অল্ল হলে আপনারা একটু সহযোগিতা করবেন। সহযোগিতা যদি দায়িত্ব নিয়ে যদি সহযোগিতা না করেন, আসরের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি, একটু বাজারের দিকে, মার্কেটের দিকে দৃষ্টি দেওয়ার জন্য। আজকে যারা গরিব, অসহায়, কাঙ্গাল, আলুর দাম কত করতে নাই? পুরান আলু 80 টাকা, নতুন আলু। আমি আমার প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে গরিব গরিব রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা গরিব মানুষ, এই দামের তরিত তরকারিগুলো ওরা কিভাবে কিনবে আমাকে বলেন তো। আমি কি হয় তোমার এই ভাগ্য শিক্ষার ফল না হইতে, ঠিক আছে আর ফল দে। কি বলতে চাচ্ছিলাম, আমি অন্তর্বর্তীকালীন যারা প্রধান আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু গরিবের দিকে দৃষ্টি দেন, একটু মার্কেটের দিকে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের দিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এটা আমার ইমানি দায়িত্ব। আজকে মানুষ কষ্ট পাচ্ছে, বেশি কষ্ট পাচ্ছে। আরেকটা হলো, রাস্তার মধ্যে ট্রাফিক আইন বলতে কিছু নেই। আমার ভাই আছে, আপনিও আছেন, যারা আছেন, এই দেশের ট্রাফিক আইন বলতে কোনো কিছু নাই। গাড়ি একটা এদিকে ঢুকিয়ে দিল, একটা এদিক থেকে, একটা এদিক থেকে, একটা এদিক থেকে। সেদিন নতুন ব্রিজের ওই পাশে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। আমি প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ওখানে বসেছিলাম। একজন ট্রাফিক পুলিশ, একজন পুলিশও দেখি নাই, আর্মিও দেখি নাই, পুলিশও দেখি নাই। এই দেশটা কিভাবে চলবে, কিসের উপর চলবে, আমি তো বুঝতেছি না এগুলো। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মেহেরবানি করে এদিকে একটু দৃষ্টি দেন। জনগণ বেশি কষ্ট পাচ্ছে, মানুষ বেশি কষ্ট পাচ্ছে। এই যে ছেলেরা কোটা আন্দোলন নিয়ে রাস্তায় নেমে গেল, আমি প্রধানমন্ত্রীকে বারবার বলছিলাম, এই ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। আমি বারবার বলছিলাম, ওই ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে গেল, এখন দ্রব্য মূল্যের দাম যদি না কমে, সমস্ত মানুষ যদি একযোগে রাস্তায় নেমে যায়, আপনাদের কি অবস্থা হবে? একটু গরিবের দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার ভাইদেরকে বলছি, আমার ভাই আলিজিন এখানে একটা মাদ্রাসা দিয়েছেন কষ্ট করে, আপনারা যদি একটু খেয়াল দেন, তাহলে তারা মাদ্রাসাটা আরো ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিতে পারবে। আমি কিছু কথা বলে ফেললাম, আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? আর কথা না বাড়িয়ে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।